শীতের সকালে কুয়াশা ভেজা এই যে সুন্দর আকাশ, সুন্দর বাতাস, সুন্দর এই মুহূর্তগুলো কিন্তু তোমাদের সামনে আমি আবারও ক্যামেরাবন্দি করার লেগা আয়া করলাম। স্মৃতিবন্দি ক্যামেরাবন্দি যাই হোক আর যেটাই হোক। তো তোমরা কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা আশীর্বাদে তোমরা ভালোবাসে আমরা কিন্তু ভালো আছি, সুস্থ আছি। তো ঠাকুরের আশীর্বাদে দিনটি আসছিল বৃহস্পতিবারের দিন। তো বৃহস্পতিবারের দিন আমি সকাল সকাল স্নান দান করে পূজা দিয়ালামও। তো আমার সাধারণ জীবনযাপনের সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন ওইগুলো কিন্তু তোমার সঙ্গে শেয়ার করবো। আমি কী কী করি না করি, আমার সাধারণ লাইফস্টাইল। তো আশা রাখবো তোমরা সবাই আমার সঙ্গে থাকবা, লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করে সেটা। আর আমার নতুন বন্ধুদের কাছে একটুই চাওয়া, এসে একটু কমেন্টস করে পাশে থাকার লেগে, আর কে কোনখান থেকে দেখতেছে অবশ্যই জানার লেগে। তো কিন্তু আমি তুলসী বেদিটার মধ্যে দেখো তুলসী গাছে জল দেওয়া দিলাম। তারপরে কিন্তু ঘরে এসে লক্ষ্মীর ঘরটা স্থাপন করে নিলাম। এই যে দেখো আমার মা লক্ষ্মীর পূজা দিয়ে নিতেছি, এদিকে আরতিও করে নিতেছি। খুবই ভালো লাগে সকাল সকাল স্নান করে সেটা পূজাটা দিয়ে আসা দিলে আর কি। তো আমি কিন্তু প্রতি বৃহস্পতিবার এভাবে কিন্তু পূজাটা করি। মন থেকে মারে ডাকলে কিন্তু ঠাকুর ডাকলে ঠিক সাড়া দেয় মা, আমি এটা বিশ্বাস করি। আর ঠাকুরও বিশ্বাস করি আমি, যদিও। তো মা তুমি সবাই মঙ্গল করো, ভালো রাখো, সবাই মনস্কামনা পূরণ করো। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু এদিকে আরতি করে নিলাম, মায়ের নমস্কার করে এসে কিন্তু এদিকে আমি পাঁচালিটা পয়রা নেবো। তো প্রতি বৃহস্পতিবারে কিন্তু আমি এদিকে পাঁচালিটা পয়রা নিই আর কি। সকাল সকাল কিন্তু চা টিফিন দেওয়ার পরে, বাসি কাজটা করার পর, চা টিফিন দেওয়ার পর ঘর দোকান মুছা সাইরা তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি কিন্তু 7টার মধ্যে পূজাটাও দেওয়ার লেগে কিন্তু বয়ে গেলাম আর কি। তো ওইদিকে কিন্তু আমি দেখো 7টার মধ্যে পূজাটা দিতাছি, আর 8টার মধ্যে পূজা সম্পূর্ণ করে সেটা ওই যে রান্নাটা আবার বসাতে হইব, তনার বাবা তাই ফুরবো। আর এদিকে আমি মায়ের মা লক্ষ্মীর যে ব্রতকথা পাঁচালি ওইটাই কিন্তু আমি পড়া নিতাছি। তো পাঁচালিটা পড়ার পরে কিন্তু আমি এদিকে পূজাটা আমার সম্পূর্ণ হইব আর কি। পাঁচালিটা না পড়লে আমার ভাল লাগে না যদিও। তো আর মা লক্ষ্মীর পূজাটা কিন্তু সবসময় আমিই করি। আর এদিকে দেখো আমি কিন্তু পূজাটা দিয়ে সেরা ঘরের মধ্যে ধূপধুনা দিয়ে দিতেছি। সকালবেলা একবার দিচ্ছে কিন্তু আমার শাশুড়ি মা। তো আমরা বাড়িতে 3-4 বারই ধূপধুনা দেওয়া পরে সকালবেলা ঘুম থেকে উঠতে সেরা একবার, তারপরে কিন্তু আবার পূজা দেওয়ার পরে তারপরে আবার সন্ধ্যার সময় আর কি। তো এদিকে আমি পূজাটা দিয়ে সেরা ঘরে ধূপধুনা দিয়ে, এদিকে তুলসী বেদিটারও ওইদিকে পূজা দিয়ে নিতেছি, ধূপধুনা দিয়ে নিতেছি। আর এই যে সকাল সকাল পূজা দিয়া ধূপধুনা বাড়ির মধ্যে ধূপধুনা দিলে অনেকটা মনটা শান্তি লাগে, আর হলো ওই যে একটু খুবই ভাল লাগে। তো এদিকে আমি পূজা টুজা দেওয়ার পরে রান্নাবান্নাও কিন্তু সাইরা নিছি। তারপর এদিকে দেখো আমি কিন্তু এই যে সবগুলো কিন্তু ধুইছি, জানো তো। ওই যে ঘরের বেডশিট, তারপরে টেবিল কভার, বালিশ কভার সব কিছু ধুয়া দেওয়ার পরে কিন্তু বৃহস্পতিবারের আলতাটা পরে নেবো আর কি। তো তখন পাপা আয়া পড়ছিল ভাত খাওয়ার লেগে। এর মধ্যে দেখো আমি সকালবেলা সব কাজকর্ম করে পূজা মোছনা দিয়ে সেরা, তারপর রান্নাবান্না ধোয়া দাওয়া করে সেরা, তারপরে এই যে ভাতটা দেওয়ার পরে তো আমি আলতাটা দেওয়ার সময় তনরা করলাম আর কি যে একটু আলতা পরাই দেওয়ার লেগা। তো তনর পাপাই কইলো যে এদিকে দাও, আমি দিয়া দিতেছি। তো এই জিনিসটা অনেকটাই ভালো লাগলো, দিয়া দিল আমার আলতা। তা সারাদিন আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, যতটুকু পারলাম সকাল টাইমের ভিডিওটা শেয়ার করছি। তারপরে সন্ধ্যার সময় দেখো হঠাৎ প্ল্যান হইলো আমরা 3জনে মাতাবাড়িতে যাবো। আমরা উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দির কিন্তু খুব জাগ্রত, সবাই জানো, খুবই জাগ্রত। তো আগে থেকে প্ল্যান করলে কেউই চাইতে পারে না, এটা আমি ছোট থেকে শুনে আইছি, আর এটা সত্যিই বাস্তব কথা। তো এটা কিন্তু মানে আমরা হঠাৎ প্ল্যান করে সেটা এই যে যাইতেছি, হয়তো মা মানে টানছে, আর হলো মা চাইছে মার কাছে যাই, তাহলে কিন্তু রেডি হয়ে গেলাম গা দেখো মাতার বাড়িতে। তো মার পেড়া নিলাম প্রসাদের লেগা, আর ধূপকাঠি মোমবাতি এটি তো থাকবই। তো দেখো আমি কিন্তু আয়া পড়লাম এদিকে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির উইটা যাইতেছি। এই যে আমরা 3জনেই। তো পূজাটা দিম হইছে তনর নামে, প্রত্যেকবারই তনর নামেই দেই। তো তনর নামেই
দিলাম, আর অনেকটাই ভালো লাগলো। আর জানো তো সন্ধ্যা আরতিটা কিন্তু শেষ হয়ে গেছিলো, ওই দিনকে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আর আমরা কিন্তু 6টা 6:30টার মধ্যে কিন্তু মাতার বাড়িতে গেছিলাম, তো শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছি না আরতিটা। তো যাই হোক, তারপরও অনেকটাই শান্তির জায়গা, মন শান্তির জায়গা, ভালো লাগার জায়গা। আর হচ্ছে খুব জাগ্রত মন্দির, মাতা ত্রিপুরেশ্বরী মন্দির। তোমরা সবাই জানো যারা আইছো, আর যারা এই ত্রিপুরেশ্বরী মন্দির সম্পর্কে জানো হয়তো তোমরা সবাই জানো। তো এতে কিন্তু আমি ধূপ ধুনা দিয়ে দিতেছি, ধূপকাঠিটি মোমবাতিটি ধরাই দিতেছি। ওইদিকে কিন্তু আমি ভোগটা দিয়ে দিলাম আর কি আগে। তারপরে এদিকে আয়েসেরা কিন্তু মারও কিন্তু দর্শন করে নিলাম। তো অনেকটাই ভালো লাগছিল, মানে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে আয়েসেরা অনেকটাই ভালো লাগছিল। আর মায়ের কাছে কিন্তু আইলে আলাদাই মনে শান্তি পাওয়া যায়। এদিকে চন্দ্রবৃত্তও নিয়ে নিলাম, আর মায়ের দর্শন আমিও করে নিলাম, তোমরা সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখো আমরা মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, আর এই যে ত্রিপুরেশ্বরী মা খুবই জাগ্রত। মায়ের কাছে মন থেকে চাইলে সব কিছুই পাওয়া যায়, এটা আমি বিশ্বাস করি। তো এই যে পুরোহিত মশাই এদিক থেকে মানে অনেকেরই ভোগ নিতেছে আর কি। তো এদিকে অনেকটাই সময় কাটালাম। তারপরে এদিকে কিন্তু আয়া পড়লাম একটু ঘোরাঘুরি করতে আর কি। তো মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরটা কিন্তু অনেকটা বড় করছে, জানো তো, অনেকটা বড়। আর হলো অনেকটা সুন্দরও করছে আর কি। তো অনেকটা সুন্দর, অনেকটা বড় করছে। যারা আইসো তারা তো জানোই। আর যতটুকু পারলাম, যতটুকু সম্ভব হয়েছে তোমরা সঙ্গে কিন্তু আমি শেয়ার করছি। আর এদিকে দেখো মানে মার কাছে একটু প্রণাম করে নিলাম। তো এমনিতে তো করছি, একটু মার দরজার সামনে একটু খালি পাইছি, সুযোগটা হাতছাড়া করলাম না। এই যে মায়ের কাছে একটু মনের ভাষণটা সব কিছু কইয়া নিলাম। আর এই যে দেখো কত সুন্দর করছে, খুবই ভালো লাগছে আমার কাছে। অক্ষণে মাতাবাড়িটা কিন্তু মানে খুবই সুন্দর লাগে। তো এই যে দিনের বেলা হয়তো অনেকটা সুন্দর লাগবো, রাতের বেলাও কিন্তু আলাদা একটা লুক, আলাদা মানে এই যে লাইট খুব সুন্দর লাগতেছে। দিনের বেলা হয়তো আরেক রকম লাগবে, আরেক রকম সুন্দর লাগবো দিনের আলোতে। তো রাতের বেলা যে সৌন্দর্যটা ওইটাই তোমরা সামনে তুলে ধরলাম। আর দিনের যদি যাই কোনো সময় দিনের মধ্যে, তাইলে কিন্তু ওইটাও তোমরা সঙ্গে তুলে ধরবো, আর এসে স্মৃতিবন্দি করে রেখে দেবো। তো এই যে দেখো তারা বাবা মেয়েরে কিন্তু একটু ক্যামেরা করলাম। তো তারা তো ক্যামেরার সামনে আইতেই চাইতেছে না, আর শুধু আমারই ক্যামেরা করে নিতেছে, আর এসে ছবি তুলে নিতেছে। তো মাঝে দিয়ে এমন রাগ হচ্ছে, তারারে কইলাম যে তোমরা কি একটু ফটো তুলতা না, আর ক্যামেরার মাঝখানে আইতা না। তারপরে কিন্তু একটু করে সেটা ক্যামেরার সামনে আইলো আর কি। তো এই যে দেখো আমি যে দেখতে চাইতেছি আমারই শুধু তারা ক্যামেরা করতেছে, বাপ মেয়ে মিল্লা সেরা। আর এই জায়গাটা না খুব সুন্দর লাগতেছিল, এদিকে অনেকটাই সময় কাটাইছিলাম। তারপরে এই যে কইলাম, তারপরে কিন্তু কোয়ার পরে এই যে ক্যামেরার সামনে আইলো আর কি। তো তখন তো একদমই ক্যামেরার সামনে আইতে চাই না। তো তারপরেও কইলাম যে বাবা হয়তো এই স্মৃতিটি কোনো এক সময় দেখতে পারবি, একটু সামনে ক্যামেরার। তো আইলো এই যে। তো কেমন লাগতেছে আমরা তিনজনের অবশ্যই জানেও, তিনজনের ড্রেসটাই সেম হয়ে গেছে তো এমন সেম ড্রেস পরে যাবো, ম্যাচিং করে যাবো, এটা কিন্তু আগে ভাবনার বাইরে আসছিল আর কি। ওই যে কইলাম হঠাৎ করে সেরে গিয়েছি। তো এটি পরে গেলাম, কীরকম লাগতেছে অবশ্যই কিন্তু তোমরা জানাইও একটু। আর এই যে মুহূর্তগুলি কিন্তু খুবই ভালো লাগছিলো। আর ঘোরাঘুরি কার না ভালো লাগে কও, আমার তো খুব ভালো লাগে। আর যে সময় পাই না তখনই কিন্তু আমরা তিনজনেই ঘুরতে যাই, বা দুইজন তখনও পরে প্রাইভেট থাকে। তো তনও কিন্তু তেমন একটা যাইতে পারে না, আর এমনিও তনও কমই মানে তেমন একটা পছন্দ করে না ওখানে, যে ওই যে পড়াশোনা আছে, পড়া পারুক না পারুক এই জিনিসটা কিন্তু আমার মেয়ে সবসময় দেখি যে মানে স্কুল আর হচ্ছে প্রাইভেট জিনিসটা পড়াশোনার দিক দিয়ে আর কি, এটা কিন্তু খুব প্রিয় করে আর কি টাইমটা। তো তারপরে কিন্তু বাড়িতে আয়া পেলাম, কীরকম লাগলো আজকে ব্লগটা জানাই, ওটা